যে আমরা কারা। ইসলামপন্থীদের জন্য জরুরি হচ্ছে বাংলার যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে নিজেকে ফিট করা, এই গল্পগুলা নিজের থেকে বলা যে আমরা ভেসে আসি নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাস যারাই লিখেছেন, ডক্টর এমাজউদ্দিন খান বলুন, রহমান জাহান বলুন, আপনি সুলতানা কামাল বলুন, রিসেন্টলি অনেকে, আমি সবার নাম তো আর বলতে পারছি না, এরা আনিসুজ্জামান, ওই যে আনিসুজ্জামান ছিলেন না, ঢাকা ইউনিভার্সিটির পুরস্কারও পেয়েছিলেন, এরা সবাই লিখেছেন এটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে ইসলামের কোনো ভূমিকা ছিল না, হঠাৎ করে জিয়াউর রহমান ইসলামকে নিয়ে এসেছেন। তো আপনি যদি এটা বিশ্বাস করে বসে থাকেন, তাহলে আপনাকে একজন সেকুলার বলতে পারবে যে বাংলাদেশ আমি তৈরি করেছি, তুমি ভুই ফুল হঠাৎ করে উঠে এসে জুড়ে বসেছো। তো আপনাকে এই বয়ান তো ভাঙতে হবে যে ভাই আমি হঠাৎ করে আসি নাই, অনেক আগ থেকে এই জাতির সাথে আমার সম্পৃক্ততা। এই বাংলা এলাকা যখন প্রথম একটা রাজনৈতিক সত্তা হিসাবে জেগে উঠেছিল, যার হাতে জেগে উঠেছিল তিনি আমাদের একজন মুসলমান ছিলেন, সুলতান ছিলেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াসের আমলে বাংলা, পুরো বাংলা এলাকাটা একটা পলিটি, এটা রাজনৈতিক সত্তা হিসেবে প্রথমবার জাগরুক হয়েছিল। তো এখানে আমার গল্প আছে না, বাংলা অঞ্চলে ফরাইজি আন্দোলন হয়েছিল, 1906 সালে মুসলিম লীগ গঠন হয়েছিল, তারপরে পাকিস্তান আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম, মুক্তিযুদ্ধ আমরা করেছি, মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের আন্দোলিত করেছে, ফেরেশতা তো এসে করেন নাই। এই সবগুলোতে মুসলমানদের একটা হানা ছিল, অংশগ্রহণ ছিল। তো এই গল্পগুলোকে বলতে হবে।